সমূহকে মাফ করে দিব। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সর্বশেষ সনদ হইল, যারা আমি নবীকে, আল্লাহকে এবং নবীকে অনুগত করবে তাদের জন্য কামিয়াবের দরওয়াজা, তার মানে জান্নাতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দিব। আল্লাহ আরেক আয়াতে বলেন, ও জগতের মানুষ, এই দুনিয়ার মোহাব্বতে পড়ে কোথায় গেল নবীর সুন্নাত, কোথায় গেল নবীজির আদর্শ, কোথায় গেল সত্যবাদিতা? টাকার মুখে পড়ে সবকিছু ভুলে গিয়েছো, ক্ষমতার মুখে পড়ে সবকিছু ভুলে গিয়েছো, অর্থের লোভে পড়ে সবকিছু ভুলেছো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আবিষ্কার, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াটা ধোঁকাবাজি ছাড়া কিছুই না, কিছুই না, কিছুই না। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়াটা মিথ্যা দিয়া ভরা, এই দুনিয়াটা ধোঁকাবাজি দিয়া ভরা, এই দুনিয়াটা অন্ধকারে ভরা। এই দুনিয়ার মুখে পড়েছো তো দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জগৎ যদি খুঁজতে চাও তো পরকাল জগতের দিকে লক্ষ্য করো, কারণ দুনিয়ায় জন্মেছো, দুনিয়ায় মরবা, মরার পরে আল্লাহ যখন জীবিত করবে আর কোনোদিন মরণ হবে না, লক্ষ কোটি বছর চলে যাবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবারে ভাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন, এই দুনিয়াটা ধোঁকাবাজি আর নাটকীয়তা ছাড়া কিছুই না রে বাবা। ও দুনিয়ার মানুষেরা, টাকার মুখে পড়েছো, ক্ষমতার মুখে পড়েছো, অর্থের মুখে পড়েছো, নারী গাড়ি বাড়ির মুখে পড়েছো, পড়িয়া শুধু আল্লাহকে ভুলো নাই, নবীজির মুহাব্বত বলতে তোমার ভিতরে কোনো চিহ্ন নাই। না আছে সুন্নাতের চিহ্ন, না আছে নামাজের চিহ্ন, না আছে ফরহেজগারিতার চিহ্ন, না আছে মুত্তাকির চিহ্ন। এই জন্য আমাদের বুজুর্গরা বলে, ওরে সুন্নাত ফরজ নিয়ে ধরা ধরি লড়ালড়ি করবি পরের কথা, যার মধ্যে সুন্নাত নাই তার মধ্যে নিঃসন্দেহে ফরজের কোনো অংশ নাই। যার মধ্যে সুন্নাত আছে নিঃসন্দেহে তার মধ্যে ফরজও আছে। ওরে যার মাথায় টুপি নাই, এটা সুন্নাত কিনা? কত দাম? টাকার দিক থেকে কত দাম? 20 টাকায়ও টুপি পাওয়া যায়, 20 টাকায়ও পাওয়া যায়, 50 টাকায়ও পাওয়া যায়। অথচ টুপি নিয়েও তো কত প্রতিহিংসা। আল্লাহ হেদায়েত দান করেন। সুন্নাত কার? তার জন্য পড়ছি টুপি। হযরতে বেলাল টুপি মাথায় দিতেন, খুলতেন না, রাত্রে ঘুমানোর সময়ও টুপি মাথায় থাকতেন। কারণ হাদিসে আছে, হাসরের ময়দানে যে শুধু টুপি নামক সুন্নাতের উপরে আমল করবে, ওই কঠিন সূর্যের তাপে এই টুপি ছাতা হয়ে তার মাথায় ছায়া দান করবে। এই টুপি পরনেওয়ালা, এখন টুপির আমল ভালো করে করো, এই টুপি তোমাকে জাহান্নামের ওই সূর্যের তাপ থেকে পরিত্রাণ দিবে। টুপি টুপি এই টুপি দরকার আছে না নাই? আছে। এই জন্য হযরত বেলাল টুপির আমল এমন ভাবে করতেন, যখন গোসলের জন্য পানির ভিতরে ডুব দিতেন, যখন মাথার উপর দিয়া পানি ঢালতেন, তখন টুপিটা হাত দিয়া চেপে ধরে এরপরে পানি ঢালতেন, কারণ টুপি যেন মাথার থেকে খুলে না যায়। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই টুপি নিয়ে চমৎকার একটি উপমাযুক্ত ঘটনা বর্ণনা করেছিলেন। আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায় পড়ে আছে, দীর্ঘদিন পর্যন্ত রূহ কবজ হয় না, খুব আল্লাহওয়ালা বান্দা।
যদিও মূর্খ, দুনিয়ার লাইনের কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তাকওয়ার দিক থেকে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে সার্টিফিকেট দিয়া দিয়েছেন রে গোলাম। আল্লাহ বলে, ও জগতের মানুষ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, মুফাসসির মুহাদ্দিস হওয়া লাগবে না। আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য শুধু একটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া যদি থাকে রে গোলাম, আমি আল্লাহ তাআলা নিঃসন্দেহে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিব। দুনিয়ার বারিশকেও দেখা দিব, দেখ জান্নাতি বান্দা দেখ, অন্ধকার কবরে যাওয়া মাত্র অন্ধকার কবরটাও তোমার জন্য জান্নাতের বাগিচা আমি আল্লাহ তাআলা বানায়া দিব, সন্দেহ নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কার আদেশ? লা খাউফুন আলাইহিম, যার মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। ও জগতের মানুষ, তোমরা যদিও তার চেহারার দিকে তাকাইছো, যদিও তার গায়ের রঙের দিকে তাকাইছো, যদিও তার শিল্প অবস্থা কেমন আছে, ইন্ডাস্ট্রিজ আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, সেই দিকে তাকাইছো, কিন্তু আমি আল্লাহ বান্দার চেহারার দিকে তাকাই নাই, বান্দার অবস্থার দিকে তাকাই নাই। বান্দা কথা বলতে পারে কি পারে না, বান্দা সেদিকে তাকাই নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যার মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে। আলা ইন্না আউলিয়া, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই বান্দার নামটা আউলিয়া ইকরামের দফতরে আমি আল্লাহ লেখা দিব। এই জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, এর বিকল্প কিছু নাই। শুধু কি আল্লাহর ভয় নাকি নবীজির মহব্বত? নবীজির মহব্বত শুধু আল্লাহর ভয় না, ওই আল্লাহর ভয়ের ভিতরেই নবীর মহব্বত, নবীর মহব্বতের ভিতরেই আল্লাহর মারিফত। একটা ছাড়া আরেকটা অচল। দেখেন না কালিমার দিকে লক্ষ্য করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনকে আরেকজন খুব কাছে রেখেছেন, কারণ আল্লাহ ছাড়া নবীর ইবাদত বান্দার কাছে অচল, আবার নবীর মহব্বত ছাড়া আল্লাহর ইবাদত আল্লাহর কাছে অচল। এই জন্য নামাজ পড়তে আসছেন, এই নামাজের মধ্যে আল্লাহর ইবাদতও আছে, নবীজির মহব্বতও আছে, আছে না নেই? তাহলে এই যে বললাম যে দুনিয়ার মোহে পড়ে সবকিছু ভুলছেন, এটা আমি বলি নাই, আল্লাহ বলেছেন। আল্লাহ আয়াতে বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। ও জগতের মানুষেরা, দুনিয়াদারেরা, সেই দুনিয়ার পাগল হয়েছে, এই দুনিয়াটাকে আমি আল্লাহই তো দুনিয়া বানাইছি, আমি আল্লাহই তো রাত বানাইছি, আমি আল্লাহই তো দিন বানাইছি, আমি আল্লাহই তো চন্দ্র বানাইছি, আমি আল্লাহই তো সূর্য বানাইছি। যে আল্লাহ দুনিয়া বানাইয়া সে আল্লাহ দুনিয়া মিথ্যায় তার সার্টিফিকেট দিয়া দিলেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব। আমি আল্লাহ দুনিয়া বানাইয়া লেখা দিলাম এই দুনিয়া মিথ্যা, দুনিয়া ভুয়া, দুনিয়া ভুয়া। ওরে দুনিয়ার পিছনে যেই পড়েছো, ক্ষমতার পিছনে যেই পড়েছো, দিন শেষে ক্ষমতায় তোমার কত মর্যাদা দিতে পারে নাই, এই ক্ষমতায় তোমার কাল হইয়া দাঁড়াইছে। যে টাকার পিছনে পড়েছো, এই টাকা দিন শেষে তোমার সম্মান দিতে পারে নাই, এই টাকা তোমার দিন শেষে সাপের মতো আঘাত করেছে। যেই দুনিয়ার মোহে পড়েছো, এই দুনিয়া তোমাকে সম্মানী বানাইতে পারে নাই রে বাবা। যেই দুনিয়ার পিছনে পড়েছো, দুনিয়াই শেষ পর্যন্ত তোমাকে আঘাত করেছে। কথা সত্য নাকি মিথ্যা? ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার গোলামেরা, পরকাল জগতের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা ওই জগতের শুরু রেখেছি কিন্তু শেষ রাখি নাই।
দুনিয়ার জমিনে 50 বছর বেঁচেছো, পরকাল জগতে শত লক্ষ কোটি বছর বাঁচতে হবে। দুনিয়ার 50 বছরে যদি এত বাহানা করো, এত ভালো মন্দ খোঁজার চেষ্টা করো, ওই কালে কি নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা, কি নিয়ে ভালো থাকবা চিন্তা করো। ভালো থাকার দুইটা ঔষধ, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হইল নবীজির সুন্নাত। নবীজির সুন্নাতের ফেরিওয়ালা তো থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দা দীর্ঘদিন পর্যন্ত ঘরের বিছানায় পড়ে আছে, রূহ কবজ হয় না। গ্রামের ভাষায় একটা কথা বলে, এখানে যারা গ্রামের মানুষরা আছেন তারা বুঝবেন, গ্রামের ভাষায় বলে ক্ষেত ধরে পাইছে। আছে না এমন একটা কথা, ক্ষেত ধরে পাইছে। আল্লাহর ওলি বলেন, ওই বান্দার মাথার থেকে টুপিটা খুইলা বালিশের নিচে ঢুকে গেছে, টুপিও মাথায় ওঠে না, সুন্নত মজবুত হয় না, আজরাইলও রূহ কবজ করে না, শুধু ডান দিকে বাম দিকে মোড়ায়। অনেক সময় হয়ে গেল, তো থানবী রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর চলে গেলেন যে হযরত আপনার এক মুরিদ কিছু বলতেও পারে না যে আমরা কিছু বুঝবো, সে এমনটা কেন করে, এমন কিছু বলতেও পারে না, কিন্তু শুধু কেমন জানি একেবারে লাফালাফি করতেছে, ছটফট করতেছে, রূহ কবজ হয় না। তো আল্লাহর ওলি তো বুঝতে পারছেন, চলো, তো তার বাড়িতে চলে আসলেন। আয়েশা দেখতেছেন তার কামরায় তিনি শোয়া। জিজ্ঞাসা করলেন কতক্ষণ পর্যন্ত, বলে কয়েক ওয়াক্ত অতিবাহিত হয়ে গেছে, রূহ কবজ হচ্ছে না। জীবনে কোনো আমলে ত্রুটি নাই, ইখলাসে ত্রুটি নাই, কিন্তু মৃত্যুর সময় এই অবস্থা কেন হবে? তো থানবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে তার মাথা খালি কেন, মাথার সুন্নাত কোথায়? তো দীর্ঘ সময় পর্যন্ত খুঁজতে খুঁজতে ওই বালিশের নিচে টুপিটাকে পাইলেন, ওখান থেকে তুইলা তার মাথায় দিলেন। মুহূর্তের মধ্যেই জবানে ভরে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে যে যাকে ভালোবাসে সে তাকে বেশি বেশি স্মরণ করে, কথা কও ঠিক কিনা? ভালোবাসার নাম হইল মুহাব্বত। শুধু একটা টুপির জন্য দীর্ঘ সময় বান্দার জান কবজ হয় নাই। টুপিটা মাথায় দেওয়ার পর আল্লাহ তাআলা আজরাইলকে বলে, ও আজরাইল এখন তাড়াতাড়ি চলে যাও, আমার বান্দা সুন্নতের ভিতরে নিজেকে বেঁধে ফেলছে, দেরি আর করিও না। কখন জানি টুপি আবার মাথার থেকে পড়ে যায়, বলা যায় না। তাড়াতাড়ি এই সুযোগে বান্দাকে আমি আল্লাহর কাছে নিয়ে আসো। এই জন্য সুন্নাতের কদর করো, সুন্নাতের দাম, সুন্নাত কি জিনিস বুঝার চেষ্টা করো ভাই। নবী আমার বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী এখানে হাদিসের কথাও বলতে পারতেন, নবী হাদিসের কথা না বলে নবীজি সুন্নাতের কথা কেন বলেছেন? কারণ একটা সুন্নাতের উপর যদি আমার কোন উম্মত আমল করে নেয়, জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে ওই একটা সুন্নাত আল্লাহর দরবারে দাঁড়ায় বলবে, আল্লাহ বান্দারে মাফ করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, তুমি বান্দার কোন আমল? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি হইলাম বান্দার সুন্নতের আমল। কারণ এই সুন্নতটা আপনার না, সুন্নতটা আপনার হাবিবের সুন্নত। ও আল্লাহ, যে হাবিবের সুন্নতটাকে গলার মালা বানাইছি, ও আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? ওই দিন যখন বান্দা সুন্নতের দোহাই দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার কোন ক্ষমতাশীল বান্দার দোহাই দাও নাই, মায়ের দোহাই দাও নাই, বাবার দোহাই দাও নাই, সন্তানের দোহাই দাও নাই রে গোলাম, যার দোহাই দিয়েছো তিনি হলেন আমার হাবিবুল্লাহ। যা যা দেরি করবো না, ডাইরেক্ট আমার নবীজির সঙ্গে জান্নাতি বানায়া দিলাম। এই জন্য সাহাবায়ে কেরামদের এই সুন্নাতের প্রতি এতটাই আকর্ষণ ছিল, এতটাই তাদের স্পৃহা ছিল, ওই সাহাবায়ে কেরামদের নবীর প্রতি এতটাই টান ছিল, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, ও দুনিয়ার মানুষেরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের কলিজার থেকেও
আমি নবীর মোহব্বত না করবা। আল্লাহর বান্দি পাগল হয়ে গেল। কুতিলা মুহাম্মদ কানের ভিতরে আওয়াজ শুনেছেন, নবী নাই, নবীকে হত্যা করে ফেলেছে। আল্লাহর বান্দি এই সংবাদ শুনিয়া হাতের ভিতরে কাজ ছিল, হাতের কাজগুলোকে জমিনের ভিতরে ফিক্কা মেরে বলতেছেন, আমার নবী নাই, নবীর সংবাদ নেওয়ার জন্য ওই যুদ্ধে ওই আল্লাহর বান্দির ছেলে অংশগ্রহণ করেছেন, তার স্বামী অংশগ্রহণ করেছেন। প্রতিমধ্যে যাওয়ার পরে এক সাহাবীর সঙ্গে দেখা, ও আল্লাহর বান্দি যাও কই? বলে আমি আমার কানের ভিতরে শুনেছি আমার নবী নাকি নাই, আমি আমার নবীকে এক নজর দেখার জন্য ছুটতেছি। কারণ যেই নবীর জন্য দুনিয়ায় এখনো বেঁচে আছে, সেই নবী যদি না থাকে দুনিয়ায় থাকার কোনো সুযোগ আমার নাই। বলতেছেন তোমার সন্তান কোথায়? বলে আমার সন্তানের কোনো খবর নাই। বলে তুমি নবীর খবর পড়ে নাও, তোমার সন্তান ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার মাথা আলাদা যুক্ত দেহটা পড়ে আছে। বলে আমার সন্তানের দরকার নাই। এই কথা বলিয়া আল্লাহর বান্দী আবার ছুটতেছেন। কিছু দূর যাওয়ার পরে বলে তোমার স্বামী কোথায়? বলে আমি জানি না, আমার স্বামী কোথায়? যুদ্ধের ময়দানে গিয়েছিল। বলে তুমি নবীজির খবর পড়ে নেও, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার লাশের সন্ধান আগে জোগাড় করো। আল্লাহর বান্দি বলে আমার স্বামীরও দরকার নাই, আমার সন্তানেরও দরকার নাই। যেই নবীর জন্য আমার দুনিয়া এবং পরকাল, আমি আগে জানবো আমার নবী আছে না নাই। নবীকে পাইয়া সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী আমার, আমি পাগল হয়েছি আপনার জন্য। নবী আমার বলে কি তোমার পরিচয়, কোথায় থেকে আগমন করেছো? সাহাবায়ে কেরামেরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার এই মহিলা, এই আল্লাহর বান্দির স্বামী এবং সন্তান এই যুদ্ধে শহীদ হয়েছেন, তাদের সংবাদ দেওয়ার পরেও তিনি কর্ণপাত করেন নাই। ও নবী, আপনার জন্য পাগল করা হয়েছে, আপনাকে দেখার জন্য। নবী বলে চিন্তা করবি না, তোর মোহাব্বত যে আমি নবীর জন্য, এটা আমি নবী ভালো করে বুঝতে পারছি। যা যা, জান্নাতি ঘোষণা করলাম আল্লাহর পক্ষ থেকে। তোমার স্বামীও শহীদ হয়েছে, সন্তানও শহীদ হয়েছে। একদিকে শহীদের স্ত্রী হয়েছ, আরেকদিকে শহীদের মা হয়েছ। ওরে তুই তো শহীদ হও নাই, কিন্তু আমি নবীকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে শহীদের মর্যাদা দিয়া কাল হাসরের ময়দানে জান্নাত দিয়া দিবি। এই জন্য নবীর মুহাব্বত দরকার আছে না নাই? নবীও মিথ্যা বলে নাই, আমরাও বলবো না। নবীও নামাজ ছাড়ে নাই, আমরাও নামাজ ছাড়বো না। নবীও সুদ খায় নাই, আমরাও সুদ খাইব না। নবীও হারাম খায় নাই, আমরাও হারাম খাইব না। নবীও নামাজ কাজা করে নাই, আমরাও নামাজ কাজা করব না। নবীও মানুষের উপরে জুলুম করে নাই, বাবা আমরাও জুলুম করব না। ওরে এই কথার উপরে স্বীকৃতি কারা কারা দিতে পারো? দুইটা হাত জাগায় আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই কথার উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। এর নবীর উম্মতের দল জান্নাতে, নবী জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবেন কি করবেন না? সুপারিশ করবেন। কোন গুণওয়ালাদেরকে সুপারিশ করবেন? এই যে আল্লাহ বলেছেন এই আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত, যাদের ভিতরে তাকওয়া থাকবে, যারা সত্য বলবে, সত্য শুনবে, সত্য যাচাই বাছাই করবে, যাদের আমল পরিপূর্ণ হবে, ত্রুটিযুক্ত হবে, যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, যারা নবীর এবং আল্লাহর আনুগত্য করবে। নবী বলেন আল্লাহর কাছেও তারা দামি, আমি নবীর কাছেও তারা দামি। আমরা মুসলমান কিনা? জোরে বলে না। আমরা মুসলমান কিনা? গুনাহের কাজ করব না, নেক আমল ছাড়ব না, এটা আমাদের কথা না, নবীজির কথা। কার কথা? নবীর কথা। নবী তো পাগল, উম্মতের জন্য পাগল। আহা, আরে উম্মত দুনিয়ার জন্য পাগল। অথচ আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন, আদ দুনিয়া জিফা